This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। সন্দেশখালীতে এনআইএ তদন্ত কি সময়ের অপেক্ষা? বোমা অস্ত্র উদ্ধারের ঘটনার প্রাথমিক তদন্তের পর এফআইআর করতে পারে এনআইএ। যে কোনো বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত করতে পারে, জানি না। তারপরে অরিত্র যে কথা বলছিল কোনো রাজনৈতিক তরজা হবে কিনা। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কি জানা যাচ্ছে? দেখো, সন্দেশখালীতে আজকে যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। তার মধ্যে দেশি অস্ত্র যেমন রয়েছে তেমনি বিদেশি অস্ত্র রয়েছে, এবং বিদেশি অস্ত্র যেটা রয়েছে সেটা স্বভাবতই মনে করা হচ্ছে সেটা কোনো গান রানিং র্যাকেট অর্থাৎ অস্ত্র পাচারকারীদের হাত ঘুরে এসছে, অর্থাৎ আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী যোগও সন্দেশখালীতে রয়েছে। এটা কিন্তু স্পষ্ট এই অস্ত্র উদ্ধারের ঘটনা থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, যে বিস্ফোরক প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, যে কারণে এনএসজির বম্ব ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াডকে ব্যবহার করা হচ্ছে। তারা রীতিমতো রিমোট চালিত রোবট ব্যবহার করছেন সেই বিস্ফোরককে চরিত্র অনুধাবন করবার জন্য এবং তল্লাশির জন্য। এখান থেকেই স্পষ্ট যে যথেষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ওখানে রয়েছে। এই দুটো জায়গাতেই কিন্তু এনআইএ যে সংস্থা, এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থার যে ক্ষমতা, সেখানে তারা রয়েছে যে তারা এই ধরনের ক্ষেত্রে তদন্ত করতে পারেন। যেহেতু জাতীয় নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে এই গোটা ঘটনায়, এবং সেখান থেকেই এনআইএ যে কোনো সময় এই তদন্তভার নিতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রেও জানা যাচ্ছে সিবিআই এই অস্ত্র উদ্ধারের কাজ সম্পন্ন করলে তার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই এনআইএ কিন্তু এই তদন্তভার হাতে নিতে পারে। সঙ্গে থাকো সিজার। আরেকটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, আরো দূরে সরে যেতে বলছে সংবাদ মাধ্যমের কর্মীদের এনএসজির আধিকারিকরা। আরো দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সৌরভ, দেখো, একেবারে আমরা যে জায়গা থেকে এতক্ষণ পর্যন্ত TV9 বাংলার সমস্ত দর্শকবৃন্দদেরকে আমরা আপডেট দিচ্ছিলাম যে এই আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে কি চলছে, কি উদ্ধার হয়েছে, এখন তুমি দেখতে পাচ্ছ যে আলপথ ধরে যে ডিভাইসটা একদম আবু তালেব মোল্লার বাড়ির সামনে যে বাতিস্তম্ভ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে একজন এনএসজি জওয়ান রয়েছেন যিনি সেটাকে গাইড করে সেই ধীরে ধীরে সেই ডিভাইসটিকে নিয়ে আসছেন। এই ডিভাইসটি আমরা যেটুকু জানতে পাচ্ছি যে এটা কিন্তু বোমা নিষ্ক্রিয় বা বিস্ফোরক যে উদ্ধার হয়েছে তার সঙ্গে সম্পর্কিত, এটা সেই কাজেই লাগে। কিন্তু এটা দেখতে কিন্তু একটা ছোট ট্যাঙ্কের মতো। আমরা যখন খুব ক্লোজ থেকে অমিত দাসের ক্যামেরায় যখন এই ছবিটা দেখছিলাম, আমরা ওদের মনিটরে দেখা যাচ্ছিল যে এই যে ছবিটা, যে এই ডিভাইসটা একটা ছোট্ট ট্যাঙ্কের মতো, যে স্বয়ংক্রিয়ভাবে নিজের গতিতে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আবু তালেব মোল্লার বাড়ির দিকে। এবং তার সামনের যে অংশটা সেখানেও কিন্তু একটা ট্যাঙ্কের মুখে যেভাবে তোমার দেবে যে গুলি ছোড়ার জন্য বা যে রকম শেপ থাকে, ঠিক সেই শেপটাই কিন্তু এই ডিভাইসটার ক্ষেত্রেও কিন্তু রয়েছে। নিশ্চিতভাবে এই অপারেশনটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা জানার চেষ্টা করব যে ঠিক কী ধরনের ডিভাইস এখানে ব্যবহার করা হলো। তবে এটাকে আপাত দৃষ্টিতে দেখে এখান থেকে যেটা মনে হচ্ছে যে এটা একটা স্বয়ংক্রিয় একটা ছোট্ট ট্যাঙ্ক, একটা মিনি ট্যাঙ্ক, যে স্বয়ংক্রিয় ছোট্ট ট্যাঙ্ক একই সঙ্গে বোমা এক্সপ্লোজিভ নির্ধারণ করতে পারে, এক্সপ্লোজিভ নিষ্ক্রিয় যে কাজ তার সঙ্গে যুক্ত, এবং তারই সঙ্গে কিন্তু যে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করার মতো সেই রকম ক্ষমতাও কিন্তু এই ডিভাইসটির রয়েছে। টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সৌরভ পরবর্তী সময়। কিন্তু যে ছবি তোমরা দেখাচ্ছ সিনেমায় দেখা যায় এইসব ছবি। শঙ্কুদা পণ্ড আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কু, এর আগে আমরা দেখেছিলাম সরবেরিয়া যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হলেন, তারপর থেকে কেন্দ্রীয় বাহিনী যেখানে গেছে, যতবার গেছে, তারা জ্যাকেট পরে গেছে, হেলমেট পরে গেছে, লাঠি নিয়ে গেছে। মানে যেটা আমরা ছত্তিশগড়ে মা অধ্যুষিত এলাকা বা কাশ্মীরে দেখতে অভ্যস্ত ছিলাম, সেই ছবি আমরা কলকাতার রাস্তাও দেখেছি, বাংলা বিভিন্ন জায়গায় দেখেছি সরবেরিয়া কাণ্ডের পর। আর এবার যে ছবি আমরা দেখছি আজকে, সিনেমায় দেখা যায় এইসব ছবি। দেখুন, প্রথমেই আমি বলবো TV9 বাংলার যে সাংবাদিকরা জীবন হাতে নিয়ে এখান থেকে ছবি কভার করছেন তারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। আমি এই কথা আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ পশ্চিম বাংলায় এনারা বহু এরিয়া পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ জায়গায় নিয়ে গেছেন, এবং সন্দেশখালী যে জায়গায় নিয়ে গেছেন তা আজকে দেখে শিউরে উঠতে হচ্ছে। এবং আমি প্রশ্ন রাখতে চাই যে এখনও কেন রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রেজিগনেশন দেবেন না?
কেন এখনো পর্যন্ত রাজ্যের পুলিশ মন্ত্রী রেজিগনেশন দেবেন না আমি জানতে চাই। এখানে আন্তর্জাতিক জঙ্গিরা, জাতীয় স্তরের জঙ্গিরা ধরা পড়ছে, এখানে তার দলের নেতা তার এলাকা থেকে আন্তর্জাতিক অস্ত্র ভাণ্ডারের কানেকশন পাওয়া যাচ্ছে, অস্ত্র ভাণ্ডার উদ্ধার হচ্ছে। আমি তো বলবো এখানে আরডিএক্স জিলেটিন স্টিকের থেকেও বড় কোনো এক্সপ্লোসিভ নিশ্চয়ই আছে, যার জন্য আজকে এনএসজিকে ডাকতে হয়েছে, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। ফলে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এবং অলরেডি সেন্ট্রাল ইলেকশন কমিশনকেও পুরো ব্যাপারটা এজেন্সি জানাবে বলে আপনাদের টেলিভিশনে দেখলাম। আমার বক্তব্য হচ্ছে এই একটা জায়গা আজকে প্রকাশ্যে এসেছে, সেন্ট্রাল এজেন্সি অ্যাপিয়ার করেছে বলে, কিন্তু পশ্চিমবাংলায় এরকম আরও একাধিক শাহজাহান এবং একাধিক এলাকা তৈরি হয়েছে। ফলে পাক অধিকৃত কাশ্মীরের থেকেও বহু জায়গায় খারাপ অবস্থার শিকার হতে চলেছে বাংলার মানুষ। আমি চাই অবিলম্বে এই রাজ্য সরকার রেজিগনেশন দিক, আর তা না হলে এদের বরখাস্ত করে অন্তত বাংলার মানুষকে সুরক্ষিত করুক ভারত সরকার। অরূপদা, ছবি দেখে খুব স্পষ্ট যে অনেকটা জায়গা নিয়ে আজকে এনএসজি কাজটা করছে, পরিধি তারা বাড়িয়েছে, যেখান থেকে শুরু করেছিল আমাদেরকেও মানে আমাদের সহকর্মীদেরকে অনেকটা দূরে চলে যেতে বলা হয়েছে। বুঝতে পারছেন ছবিটা? বাংলা একটা রিয়েলিটি শো হতো, তাতে বিচারকের আসনে যিনি বসতেন বাংলার একজন প্রখ্যাত অভিনেতা, তার একটা বিখ্যাত ডায়লগ ছিল, ভালো হয়েছে কিন্তু আরেকটু ভালো করতে হবে। তা আমি আজকে একদম পরিষ্কার তথ্যহীন ভাষায় বলছি, এই সর্বেরিয়া দেখাচ্ছেন আপনারা, আপনাদের চ্যানেল সহ সমস্ত চ্যানেলে লিডার অফ অপোজিশন থেকে শুরু করে সব বিজেপি নেতা দাবি করেছেন সর্বেরিয়া সন্দেশখালিতে তৃণমূল ফিনিশ, তৃণমূলের পা রাখার জায়গা নেই, এখানে শুধুই বিজেপি চারপাশে। আজকে ইডি শাহজাহানকে অ্যারেস্ট করা হয়ে গিয়েছে 1 মাসের উপরে সময়, 1 মাসের উপরে সময় যে অঞ্চলে তৃণমূলের জন্য প্রবেশাধিকার কার্যত নাকি নিষিদ্ধ, বিজেপির মুক্তাঞ্চল, সেখান থেকে ওই 9mm পিস্তল 15টা আপনারা দেখাচ্ছেন, 15টা মতো নাকি বন্দুক উদ্ধার হয়েছে, অস্ত্র ভাণ্ডার। তো কারা সেই অস্ত্র ভাণ্ডার ইমপ্ল্যান্ট করলো? আজকে এই একটু আগে ভূপতিনগরের কথা বলছিল আমার ছোট ভাই অরিত্র, ভূপতিনগরের ঘটনায় তো আমরা দেখলাম বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি নিউ টাউনের হোটেলে গিয়ে এনআইএর এসপির কাছে গিয়ে লিস্ট আর খাম দিয়ে আসলো, খাম নিয়ে ঢুকলো, বেরোনোর সময় খালি হাতে বেরোলো, খাম নিয়ে ঢুকছে, বেরোনোর সময় খালি হাতে বেরোচ্ছে। কারুর মাঝখানে বলিনি শুভজিৎ, কারুর মাঝখানে বলিনি শঙ্কু। এবার এনআইএর এসপির কাছে খাম নিয়ে ঢুকছে, খালি হাতে বেরোচ্ছে, তারপর এনআইএ গিয়ে এক করছে, তৃণমূল কংগ্রেসের নেতাকে না পেয়ে তার 17 বছরের নাবালক ছেলেকে অ্যারেস্ট করছে। এই যে আমরা যে পরিকল্পিত চিত্রনাট্য, যে ছবি আমরা দেখাচ্ছি, মেশিনটা সম্পর্কে কয়েকটা তথ্য টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন আমাদেরকে দিয়েছেন, তথ্যগুলো একটু দিয়ে রাখি। যে ছবি আমরা দেখাচ্ছি এই মেশিন সম্পর্কে, 6টি কালার ক্যামেরা রয়েছে, লক্ষ্যভেদ করতে 2টি সবুজ লেজার, 2 থেকে 4 ঘন্টা অপারেশন করতে পারে তারা, 3D ছবি পাঠাতে পারে এই রোবট, যার ওজন 113 কেজি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এই রোবট ব্যবহার করা হয়ে থাকে। শুভজিৎ, আপনার কাছে একটু যাই। শঙ্কু যে কথা বলছিল বা অরূপদা যে কথা বলছিলেন, আজকে এই মাঝখানেও বলছিল, আমি আসবো না 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 শঙ্কু এর আগে যে কথা বলছিল, রাজ্য পুলিশের ডিজি ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া উচিত। রাজ্য পুলিশের ডিজি কে আমরা দেখেছিলাম এক্সাক্ট শঙ্কু এক্সাক্ট ওই চত্বরে নয়, রাজীব কুমার ওর আশেপাশে চত্বরে রাত কাটিয়ে এসেছিলেন। দেখুন মানে কি বলবো, ভয়াবহ অবস্থা। কিন্তু আমি বলছি সময় এসছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ইন্টেলিজেন্স নিয়ে টানাপোড়েন, এই টানাপোড়েনটা শেষ করে ইন্টেলিজেন্স শেয়ার করা হোক একদম স্ট্রিক্টলি করে। এই জায়গাগুলোতে যদি কোনো রকম যেভাবে আজকে আমরা দেখছি একেবারে টিভির পর্দায়, এগুলোকে ইন্টেলিজেন্স শেয়ার করে একটার পর একটা জায়গায় সেখানে চিরুনি তল্লাশি করে বের করা হোক। কারণ ভোট চলছে এবং পৃথিবীর সবচেয়ে বড় গণ মহোৎসব ভারতবর্ষের জেনারেল ইলেকশন, কয়েকশোর বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চলেছে এবং সেই জায়গায় যদি কোনো রকম অঘটন ঘটে এবং যদি এই যে আপনার কি মনে হয় আপনি যে কথাটা বলছেন সেটা প্র্যাকটিক্যাল? এখানে এসে কেন্দ্রের এজেন্সি বলে রাজ্য সহযোগিতা করছে না, আমি বলছি এই যে টানাপোড়েনটা এইটাই তো ভারতের গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। আমি বলছি ইন্টেলিজেন্স শেয়ারিং হয় না। আজকে দেখুন সন্দেশখালিতে রীতিমতো সেখানে সেন্ট্রাল এজেন্সি গিয়ে এনএসজি টিম নিয়ে তারা তদন্ত করছে এবং শাহজাহানের ঘটনার সময় আপনি দেখলেন কিভাবে টানাপোড়েন চললো, কখনো সিবিআই নিতে চাইলো, তারপর ইডি প্রত্যেকের কাছে। অভিষেক অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, আসবো শঙ্কু, সময় দেবো। অভিষেক, আমাদের মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত তুতু ম্যাটা বন্ধ করা উচিত এবং রাজনীতির জায়গায় আপনি বাঁচলে বাপের নাম, কিন্তু সবার আগে একটা জিনিস, আমরা যেন উইচ হান্টিংয়ে না যাই।
আমরা কেউ এইটাকে প্রশ্রয়ও দেবো না, আমরা যেন কেউ এটাকে প্ররোচনাও না দিই। কেন এই কথাটা বারবার বলতে হচ্ছে, আমার যে বিজেপির মানে সহমুখপাত্র আছে উনি বারবার এই যে পাক অধিকৃত কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর, উত্তম হাজরা ঠিক ততটাই দোষী, শিবু হাজরা ঠিক ততটাই দোষী যতটা শাহজাহান, শুধুমাত্র ধর্মের নিরিখে, ভাষার নিরিখে। এই পলিসির জন্য আরে উত্তম, এক সেকেন্ড ভাই, আমার নাম অভিষেক, ভাই 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 আমার নাম অভিষেক। এবার সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে সমস্যাটা ভাই শেষ করতে দাও, শেষ করতে দাও। বেশ, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তুমি একটু আগে ইনপুট গুলো দিচ্ছিলে, এই যে মেশিনটা আমরা দেখছি সেটা সম্পর্কে টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন কি বলছেন? দেখো, এটা হচ্ছে সবচেয়ে স্মার্টেস্ট বম ডিটেক্টর গোটা ইন্ডিয়াতে, যার হচ্ছে সবচেয়ে স্মার্টেস্ট বম ডিটেক্টর। এটা 6টি কালার ক্যামেরা আছে, যে 6টি কালার ক্যামেরা দিয়ে যে কোনো রেকর্ডিং সম্ভব, ছবি তোলা সম্ভব। 3D ছবি তুলতে পারে এই রোবট। তার সাথে সাথে যে কোনো মিশন 2 থেকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করার এভারেজ রয়েছে এর। 113 কেজি ওজন, এক্সরে করে দেখতে পারবে কি রয়েছে ভেতরে। তার সাথে সাথে ডিজিটাল ভিডিও রেকর্ড করতে পারবে, 36 কেজি ওজন তুলতে পারবে, 360 ডিগ্রি ঘুরতে পারবে। এবং এই রোবটটা হচ্ছে সবচেয়ে স্মার্টেস্ট রোবট। এই রোবট কিন্তু সন্দেশখালীতে ব্যবহৃত হচ্ছে। এর আগে একাধিক বিস্ফোরণের জায়গায় গিয়ে কিন্তু এই রোবট কাজ করেছে এবং এই রোবটের সাকসেস রেট কিন্তু প্রায় 90%। এই রোবটকে ব্যবহার করতে হচ্ছে, তাহলে কি ধরনের বিস্ফোরক মজুদ আছে সেখানে তা আন্দাজ করাই যায়। বেশ, আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব। সুমন, নজর রাখ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।